আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যে বিষয়টি প্রায়ই যারা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের অভিভাবক আছেন তাদের মনে আলোড়িত করে, তাদের মনে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তারা ভাবে যে আমি না থাকলে আমার সন্তান কার কাছে থাকবে, নিরাপদ থাকবে? আমার সন্তানের যে পৈতৃক সম্পত্তি আছে, উত্তরাধিকার সূত্রে আমার সন্তান যে সম্পত্তিটুকু পাওনা আছে, সেগুলি কার কাছে নিরাপদ থাকবে? কিভাবে তাকে আমরা দিব? কোথায় দিব? কাউকে উইল করব, ট্রাস্ট করব, না কি করব? এই যে নানাবিধ প্রশ্নের উত্তরগুলি, চলুন জানা যাক যে আইন কি বলে। আইন অনুযায়ী আমরা আজকে জানার চেষ্টা করি। প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ সালে তৈরি করা হয়েছিল। সেই আইনটি ২০১৩ সালে প্রত্যাহার করার পরে ২০১৩ সালের ৯ অক্টোবর প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন নামে একটি আইন তৈরি করা হয়, যা যে আইনে নিশ্চিত করা হয় যে প্রতিবন্ধিতার কারণে কোনো ব্যক্তি বা শিশু তার পৈতৃক সম্পত্তি থেকে বা উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারবে না, বঞ্চিত করবে না। তো আইনের ধারা অনুযায়ী যদি আমরা জানি যে আইনের ১৬ ধারা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তির সম্পত্তি বা উত্তরাধিকার থেকে বঞ্চিত করা একটি বৈধ অধিকার লঙ্ঘন গণ্য হবে। মানে কি, কেউ যদি তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিকে তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাহলে এটি কি এক ধরনের অপরাধ, মানে অন্যায় কাজ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ২০০০ সেক্ষেত্রে ৩৭ ধারা অনুযায়ী কি বলেছে আইন? এমন অবহেলার জন্য সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। মানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিকে তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করে, তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে যাওয়া যাবে এবং তার শাস্তিস্বরূপ এই তিনটে ক্যাটাগরিতে শাস্তি হতে পারে। এখন আমরা জানি যে কোথায় গিয়ে আমরা আইনের সাহায্য চাইব। আপনি থানায় যাবেন না কোথায় যাবেন? আপনাকে যেতে হবে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ মামলা চালু করতে পারবে না। যেহেতু এটা নন কনজিবল অফেন্স, সেজন্য এটি সরাসরি পুলিশের কাছে গিয়ে আপনি নালিশ করতে পারবেন না, কিংবা অভিযোগ বা কেস যেটাই বলেন না কেন করতে পারবেন না। তাহলে আমাদের একটা বিষয় ক্লিয়ার যে কোনো প্রতিবন্ধিতার কারণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি তার উত্তরাধিকার আইন থেকে বঞ্চিত হবে না। এখানে মুসলিম আইন অনুযায়ী যে যতটুকু পাওনা তাকে ততটুকুই বুঝিয়ে দিতে হবে, ছেলে কিংবা মেয়ে। আরেকটি বিষয় ক্লিয়ার যে কোনো প্রতিবন্ধিতার কারণে কেউ তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। আচ্ছা, এখানে একটি কথা আছে যে মুসলিম আইন এবং হিন্দু আইনের মধ্যে কিছু পার্থক্য আছে। এখানে হিন্দু পারিবারিক আইন কি বলে? অনেক ক্ষেত্রে ব্যক্তি যদি শারীরিক বা মানসিকভাবে অক্ষম হয়, যেমন অন্ধ, বহিরাগত অক্ষমতা তাহলে তাকে উত্তরাধিকার বা সম্পত্তিতে অংশ পেতে অযোগ্য বিবেচনা করা হতে পারে। এরকম একটি হতে পারে, এই কথাটি বলা হয়েছে। এটা আসলে পারিবারিকভাবে যদি মীমাংসা করা যায় তাহলে এটা তো মীমাংসা হয়েই গেল। আর কি আছে না, সব ফ্যামিলিতে সবাই একই রকম হয় না। তো সেক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া যেতে পারে, কিংবা এভাবে আমাদের মুসলিম আইন অনুযায়ী যেটা ক্লিয়ার করে বলা আছে যে তাকে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না বা বঞ্চিত না, কিন্তু হিন্দু আইনে একটা কিন্তু রয়ে গেছে, মানে অযোগ্য বিবেচনা করা হতে পারে, এরকম একটি বলা আছে। সেক্ষেত্রে যেহেতু আমাদের বাংলাদেশে দুরকম আইন চলে, হিন্দু আইন এবং মুসলিম আইন, সেক্ষেত্রে যার তার ধর্ম অনুযায়ী আমরা আসলে কথা বলতে হবে। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে প্রতিবন্ধী ব্যক্তি মুসলিম আইন অনুযায়ী মুসলমানরা তাদের অধিকার পাবে। অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে তাকে আইনের আশ্রয় নিয়ে যাওয়া যাবে এবং তার শাস্তি এরকম হতে পারে। আর আমরা কোথায় গিয়ে এই বিষয়গুলি অভিযোগ করব, সেটা ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে। আপনি সরাসরি থানায় গিয়ে এটি করতে পারবেন না। আচ্ছা,
তারপরে যদি আমরা আসলে বলি যে প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা সম্পত্তিগুলি কিভাবে কার কাছে কেমন করে দিয়ে যাব, যেভাবে দিলে আমরা সুরক্ষিত থাকতে পারি। এখানে লিগেল গার্ডিয়ানশিপ নাম কিংবা ট্রাস্ট নামে আমরা একটি বিষয় জানি, সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে বাংলাদেশ গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্স অ্যাক্ট 1890 অনুযায়ী আদালত আইনগত অভিভাবক নিয়োগ করতে পারে যদি প্রমাণ হয় যে সন্তান নিজের সম্পত্তি রক্ষা বা পরিচালনা করতে অক্ষম। গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্স অ্যাক্ট 1890 অনুযায়ী আদালত আইনগত অভিভাবক নিয়োগ করতে পারে যদি প্রমাণ হয় সে সন্তান নিজের সম্পত্তি রক্ষা করতে বা পরিচালনা করতে পারবে না। সেক্ষেত্রে এটি মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, বিশ্বস্ত কোনো আত্মীয় হতে পারে। হ্যাঁ, আদালত অভিভাবকের দায়িত্ব সীমা নির্ধারণ করবে যে সম্পত্তি বিক্রি হলে আদালতের অনুমতি বাধ্যতামূলক, টাকা বা আয় সন্তানের জন্য ব্যয় করার নিয়ম নির্ধারণ থাকবে। মানে হচ্ছে ওর যে সম্পত্তিটুকু আছে একদম সরাসরি আইন অনুযায়ী আপনি কাকে দিয়ে যাবেন। ধরেন মা যদি মনে করে যে আমি আগে দুনিয়া থেকে চলে যেতে পারি, তাহলে আমার সন্তান কি হবে, বাবা আর একটা বিয়ে করবে, কিংবা তাহলে কি হবে, তাহলে লিগেল ওয়েতে একজন সম্পত্তির দায়িত্ব যদি হচ্ছে দিয়ে দেওয়া হয় একজনের কাছে, তাহলে সহজেই কিন্তু চাইলে বাবাও বিক্রি করতে পারবে না, মাও বিক্রি করতে পারবে না। মানে সন্তানের কিংবা অন্য কোনো অভিভাবক, ভাই বোন যে হোক না কেন, বিক্রি করতে পারবে না। তাহলে সন্তানের সম্পত্তিটুকু যদি কোনো কিছু করতে হয়, মানে আইনের সাহায্য নিয়ে সরকারকে জানিয়ে দেন এটা করতে, প্রসেসিং ওয়েতে করতে হবে। মানে আমি চাইলাম করে ফেললাম এরকম করা যাবে না, করতে পারবে না। এটা হচ্ছে একরকম, মানে লিগেল অভিভাবক হচ্ছে তৈরি করতে হবে, মানে ওই প্রসেসিংয়ে গিয়ে। আর একটা হতে পারে পারিবারিক পরিকল্পনা। পরিকল্পনা কি, সেটা উইল করে যেতে পারে। যেমন কতটুকু সম্পত্তি পাবে সেটা পরিচালনা করার উপর থাকবে, তা মানে পরিচালনা করার দায়িত্ব যার কাছে থাকবে সেভাবে আপনি উইলে উল্লেখ করবেন। বিশেষ সন্তানের অংশ কিভাবে ব্যবহার হবে, কোন অভিভাবক বা ট্রাস্টে তত্ত্বাবধান করবেন, আদালতে উইল প্রমাণিত হলে আইনি বাধ্যতামূলক তৈরি করতে হবে। মানে হচ্ছে আপনি আপনার সম্পত্তি কতটুকু আছে, সেই সম্পত্তি থেকে আপনার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটি কতটুকু পাবে, সেই সম্পত্তিটুকু আপনি এক কিংবা একাধিক জনের নামে উইল করে যেতে পারেন যে কিনা, এবং কীভাবে উইল করবেন, কোন কোন দায়িত্বটা তাকে দিবেন সেগুলি উল্লেখ করে উইল করে দিতে হবে। এবং একজনের হাতে দেয়া যায়, বাট আমার মতে না দেয়াই ভালো, একের অধিক ব্যক্তিকে বা দুইজনকে দিয়ে দেওয়া ভালো। এই কারণেই যে আসলে ফ্যামিলির প্রত্যেককেই যে আমরা সাধু মনে করব, ব্যাপারটা এরকম না। অনেক সময় দেখা যায় যাকে আসলে বিশ্বাস করা যায় সেই বিশ্বাসঘাতকতা করে। সেই জন্য দুইজন ব্যক্তিকে যদি দেয়া যায় সম্পদের অংশটুকু, তাহলে আমার মনে হয় একটু ভালো নিরাপদ থাকবে। হ্যাঁ, এই তো আমরা দুইটা ওয়ে জানলাম। একটা হচ্ছে উইল হইতে পারে, আর একটা অভিভাবকত্ব করে আমরা হচ্ছে আমাদের সন্তানের সম্পত্তিটুকু সরকার এবং অভিভাবকের সাথে সাথে রেখে আমরা দিয়ে যেতে পারি। এছাড়া আসলে আদারওয়াইজ আর একটা আছে ট্রাস্ট। হ্যাঁ, আমার হচ্ছে এই 2-3টা ওয়ে আছে, তাছাড়া আসলে বেটার কোনো অপশন নেই। আমরা যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে লালন পালন করে বড় করছি, মানে আল্লাহর উপর ভরসা করেই বড় করছি, তার মানে আমাদেরকে এতটুকু নিশ্চিত হতেই হবে, বিশ্বস্ত কাউকে তৈরি করতে হবে আপনার আগে থেকে, যে আপনার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে কোন ব্যক্তি বা কোন ব্যক্তিটি আপনার সন্তানের জন্য নিরাপদ, আপনার সন্তান নিরাপদ। আপনি সেই পথটাই অবলম্বন করে আগে থেকে এটার একটি সমাধান করে দেওয়া উচিত। তা না হলে পরবর্তীতে আসলে কি হয় সেটা তো আসলে আমরাও জানি না। আজকে আমি কথা বলছি, কালকে আমার কি হয়, আমার যে সন্তানকে আমি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছাড়াও আমি যাকে বড় করছি তার ভবিষ্যৎ কি হয় আমরা তো সেটাও জানি না। সো এত চিন্তা না করে আমার মনে হয় কিছুটা আল্লাহর উপরেও ছেড়ে দেওয়া উচিত, ভরসা করা উচিত। মানে পুরোটাই তো আল্লাহর উপরেই ছেড়ে দিতে হয়। তারপর নিজের চেষ্টা একটু করতে বলেছে আল্লাহ, করতে হবে। তো হচ্ছে আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি যে
মুসলিম আইন অনুযায়ী কোনো সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার অধিকার থেকে বঞ্চিত হবে না। হিন্দু আইন অনুযায়ী একটু পার্থক্য আছে, বঞ্চিত করা যেতে পারে এরকম একটি, তবে পারিবারিক যদি মীমাংসা করা যায় তাহলে হয়তো বা এরকম কোনো জটিলতা থাকবে না। তারপরে যদি কেউ হচ্ছে মানে ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে যাওয়া যাবে। সেখানে শাস্তিরও ব্যবস্থা আছে। সেই শাস্তি যার যতটুকু অপরাধ সেই হিসেবে তাকে শাস্তি প্রদান করা হবে। তারপরে হচ্ছে কোথায় গিয়ে আমরা এই অভিযোগটা দাখিল করব, সেটা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দাখিল করব। এইভাবে আসলে আর আমরা সম্পত্তি কার কাছে দিব, আপনি অভিভাবকত্ব সরকারিভাবে অভিভাবকত্ব নিতে পারেন, লিগ্যালভাবে আপনি উইল করতে পারেন, ট্রাস্ট করতে পারেন। এইভাবে আসলে আমরা আমাদের সন্তানের সম্পত্তিগুলিকে রক্ষা করতে পারি। এছাড়া আমাদের কাছে সেরকম কোনো ভালো অপশন নেই। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।